গল্প ভাগ্যরেখা। লেখায় নুসরাত পুতুল। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ। শিমুর গায়ের রং ফর্সা না, সামান্য একটু চাপা। আর সেখানে ছোট বোন বিথির যেন দুধে আলতা গায়ের রং। শিমুকে শাড়ি পরিয়ে সাজুগুজু করিয়ে যখন পাত্রপক্ষের সামনে নিয়ে আসে বিথি, তখন শিমুর পরিবর্তে বিথির সৌন্দর্য সকলের নজর কাড়ে। সামাজিক ফর্মালিটি পূরণ করতে গিয়ে পাত্রপক্ষ শিমুর প্রশংসার গুণগান গেয়ে যায় বাড়ি থেকে। বাহ বাড়ি মিষ্টি মেয়ে তো তুমি, খুব সুন্দর করে কথা বলো আর হাসো, এসব নানা কথা। শিমু ভেবেছিল তারা সত্যি বলছে এসব কথা, এবার বুঝি বিয়েটা হয়ে যাবে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পরদিন সকালে পাত্রপক্ষের বাড়ি থেকে জানানো হয় তাদের শিমুকে নয় বরং বিথিকে পছন্দ হয়েছে। রাজীব, তার মা এবং বড় বোন এসেছিল কনে দেখতে। বিশাল ধনী পরিবার তাদের, আর রাজীব তাদের একমাত্র ছেলে, বলা যায় বিশাল এক রাজ্য আর রাজীব তাদের রাজপুত্র। সুতরাং রাজীবদের পরিবারের সাথে আত্মীয় করা মানে জামাই বাড়ির রাজ্য আর রাজপুত্র দুইটাই পাওয়া। আর সেখানে শিমুদের পরিবার মধ্যবিত্ত। শিমুর বাবা চিন্তায় পড়ে যায়, এমন প্রস্তাব পায় ঠেলে দেওয়া কি ঠিক হবে? তাদের মতো পরিবারের কাছে এমন ধনী প্রভাবশালী পরিবারের আত্মীয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়া কি ঠিক? মোটেই না। শিমুকের বাবা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে কথা বলবে, এমন ঘর হাতছাড়া করা মানে নিজের কপালে নিজে লাথি মারা। বড় মেয়ে বা ছোট মেয়ে একজনকে বিয়ে দিতে পারলেই হলো, এ আর এমন কি? পাত্রপক্ষের সাথে কথা বলার জন্য শাহজাহান নিজেই তাদের বাড়ি গিয়েছেন। তার মতে ফোনে কথা বললে মনের ভাব পুরোপুরি প্রকাশ করা যায় না, মুখ আর চোখের দিকে তাকিয়ে কথা বললে অর্ধেক কথা চোখের ভাষায় বোঝা যেতে পারে, এমনকি যে কথাটা মুখ ফুটে বলা যায় না সে কথাটাও চোখে ভেসে বেড়ায়। তাই সরাসরি কথা বলা। রাজীবদের বাড়িতে যাওয়ার সময় বাজার থেকে ভালো ভালো কয়েক কেজি মিষ্টি সাথে নিয়ে গেছে শাহজাহান। বড়লোক বাড়ি বলে কথা, টাকা না থাকলে ধার করে হলেও নিয়ে যেতে হবে। নয়তো মান সম্মান থাকবে না। শাহজাহান মির্জা বাড়িতে প্রবেশ করতেই তাকে অতিথি আপ্যায়ন শুরু করে দিল রাজীবের পরিবার। তা ভাইসাব কি ভাবলেন, ছোট মেয়েটাকে দিবেন তো আমাদের বাড়ি? শাহজাহান একটু করুণাময়ী কণ্ঠে জবাব দিল। দিতে তো চেয়েছিলাম, তবে আমার একটা কথা আছে। জানেনই তো শিমু আমার বড় মেয়ে। আর এখন তো বিথিকে বিয়ে দেওয়ার কোনো নিয়ত আমাদের আগে থেকে ছিল না। হঠাৎ করেই আপনাদের পছন্দ হলো। তাই বলছিলাম কি, এখন না হয় এনগেজমেন্টটা হয়ে যাবে আর আপনারা যদি আমাকে একটা বছর সময় দিতেন বড় মেয়ের বিয়েটা দেওয়ার জন্য, তারপর না হয় ধুমধাম করে বিথিকে আপনাদের বাড়ির বউ করে আনলেন। রাজীবপুর মা একটু ভাবান্তর হল, পরপরই শাহজাহানের কথায় সায় দিলেন, ঠিক আছে তবে তাই হোক। আপনি এক বছরের ভিতর বড় মেয়ের বিশের ব্যবস্থা করেন, আইরা না হয় অপেক্ষা করলাম। মহিলার কথায় যেন হাতে আসমান পেল শাহজাহান। যতই হোক বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে দ্বিধায় বকছিলেন তিনি, তার উপর মেয়ের গায়ের রং চাপা, মহল্লার মানুষ নানা কথা রটাত এসব নিয়ে। এসব ভয় পেয়েই এখানে আসা। শেষে রাজীবের পরিবার থেকে এক বছরের সময় পেয়ে তিনি বিরাট খুশি। শাহজাহান খুশি মনে বাড়ি এসে সবাইকে জানালো শিমুকে দেখতে আসা পাত্র রাজীবের সাথেই ছোট মেয়ে বিথির বিয়ে দিবে। কথাটা তীরে মতো এসে লাগলো শিমুর হৃদয়ে। শিমু সেদিন চুপ ছিল। কোনো প্রতিবাদ করেনি। তার মা রুবি বেগম অবশ্য স্বামীকে বলেছিল একবার, বড় মেয়েকে দেখতে এসেছিল ওই পরিবারে ছোট মেয়েকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? শাহজাহান গরম চোখে তাকালেন স্ত্রীর দিকে।
তুমি বুঝো কি আর বলবে কি? আরে সারা জীবন তপস্যা করে অমন ঘরে আত্মীয় করার সুযোগ পাবে কি? মেয়ে তো দুইটাই আমাদের, তাই না? বড়টার হয়নি তো কি হয়েছে, ছোট মেয়ের হবে। আমাদেরই তো মেয়ে, বাইরের কেউ তো না। স্বামীর কথায় থমে গেল রুবি বেগম। তার মানে সকলের সম্মতি আছে। শিমু আর এক দণ্ড দাঁড়ালো না, নিজের ঘরে চলে গেল বিনা বাক্যে। খুব কষ্ট হচ্ছে তার, সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। শ্যামবর্ণ গায়ের রং কেন দিলে আমায়? জন্মের আগে কি আমি কোনো পাপ করেছিলাম যার অভিশাপ স্বরূপ আমাকে গায়ের রংটা ফর্সা করলে না? আর বাবা কি সুন্দর বলে দিল দুইটাই তাদের মেয়ে, আসলে কি দুইজনকে সমান চোখে দেখছেন তিনি? নাকি গায়ের রং চাপা বলে শিমুকে অবহেলা করছেন? শিমু যেন ছাই আর বিথি তাদের রত্ন। এসব ভাবতেই শিমুর চোখ জলে টুইটুম্পুর হয়ে উঠল। বিথি দরজার বাইরে থেকে বুবুকে কাঁদতে দেখে বিথোর বাবার কাছে গেল। ছোট থেকে বাবাকে ভয় পায় সকলে। বিথি এবার মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, চঞ্চল স্বভাবের সে। তবুও বাবার সামনে কখনো থা উঁচু করে কথা বলেনি। সে বিথি আজ বাবার সামনে এসে বলল, আমি এ বিয়ে করব না বাবা। বিথির সে কথাও মিনিয়ে গেল বাবার অটুট সিদ্ধান্তের কাছে। সকলে আপত্তি করলেও আবার সকলেই খুব স্বাভাবিকভাবে মেয়েও নিল ব্যাপারটা। কেউ শিমুর মনের খবর করেনি একবার। বিথির ষোড়াশি মন হবু বরের প্রেমে পড়ে গেল। শিমু আর বিথি একই ঘরে ঘুমালে শিমু লক্ষ্য করত কাঁথার নিচে মুখ লুকিয়ে বিথির ফিসফিস কথা বলা। বাবা মাও যেন বিথিকে একটু বেশি যত্ন করে, মাছের বড় টুকরো বিথির বাসনেই যায়। শিমুর মনে প্রশ্ন জাগে, এসব দেখে আমার খারাপ কেন লাগে? আমি কি বোনকে হিংসা করি? নাকি ভালোবাসার অভাবে মন খারাপ হয়? না না, হিংসা কেন করব? শিমুর অসহায় লাগত নিজেকে, মনে হতো সব কিছুর বাধা যেন সে। এক বছরে অনেক ঘর থেকে বিয়ের জন্য দেখতে আসলেও কেউ ঠিকঠাক পছন্দ করেনি শিমুকে। আর যারা করত তারা মোটা অঙ্কের যৌতুক চাইত। তা দেওয়া সম্ভব হয়নি শাহজাহানের। দিন দিন যেন দম বন্ধ লাগে বাড়িতে, লেখাপড়াটাও বন্ধ করে দিয়েছে শিমুর। বিথির বিয়ের আর 1 মাস বাকি। রাজীবদের বাড়ি থেকে বলেছে তারা আর সময় দিতে পারবে না। শিমু বড় বোন হয়ে বিথির মুখে বিয়ের জন্য লজ্জায় লাল হতে দেখেছে। আজ এখানটায় তার থাকার কথা ছিল। শিমু সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে, ঠিক কোথায় যাবে জানে না সে। তবে এই বাড়িতে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে এটা নিশ্চিত সে। দমবন্ধ করা পরিবেশ থেকে বের হয়ে শিমু এগিয়ে চলছে অজানা ঠিকানায়। সাথে কোনো ব্যাগ নেই, এক কাপড়ে বের হয়েছে, কোথায় যাবে কি করবে জানা নেই তার। হঠাৎ এভাবে বের হওয়ার কারণ, মা বলেছে কাল তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আবার সেই একই কথা বলে বিয়ে ভেঙে যাবে জানে শিমু। তাই সকলের চোখকে ফাঁকি দিয়ে ভরা সন্ধ্যায় বের হয়েছে বাড়ি থেকে। হেঁটে কিছু দূর যেতেই একটা সিএনজির সাথে ধাক্কা খেল। গাড়ির ড্রাইভারের কোনো দোষ নেই, শিমু বেখেয়ালি হয়ে হাঁটার কারণে এমনটা হয়েছে। গাড়ির ভিতরে একটাই লোক ছিল, দ্রুত এসে শিমুকে ধরেছে সে, কপালটা বেশ কেটে গেছে। একটু খেয়াল করে হাঁটবেন না? আর একটু হলেই তো নিচে পড়তে। বাড়ি কোথায় আপনার? তক্ষুনি সিএনজি ড্রাইভার বলল। আরে এটা শাহজাহান ভাইয়ের মাইয়া না? মা এই রাতে তুমি এখানে কেন? শিমু কারো কথার কোনো উত্তর দিল না। কি অদ্ভুত কথা বলছেন না কেন? শোভানের বিরক্তিকর কণ্ঠ শুনে সিএনজি ড্রাইভার বলল। ছেড়ে দেন ভাই, মাইয়াডার মনে কষ্ট। শিমু গাড়িতে বয়ে তোরে বাড়ি পৌঁছে দেই। তারা শিমুকে বাড়িতে পৌঁছে দিল। আসার সময় ড্রাইভারের থেকে শিমুর সকল কাহিনী শুনল সোহান। এই সন্ধ্যায় কোথায় গিয়েছিলি? বাড়ির লোকেরা প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি শিমুর থেকে।
বরাবরই সে শান্ত স্বভাবের ছিল, এখন আরও চুপচাপ হয়ে গেছে। পরদিন শিমুকে দেখতে আসলো। পাত্রপক্ষের সামনে যেতেই সোহানকে দেখে চমকে উঠল শিমু। এটা তো সেই লোক যে কাল রাতে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। দেখে চলে গেল সোহানরা। শিমু জানে এই বিয়েটাও হবে না, তবে আশ্চর্যজনকভাবে সোহানদর বাড়ি থেকে খবর পাঠালো তারা এ সপ্তাহের ভিতর বিয়েটা সেরে ফেলতে চায়। শিমু কেন যেন খুশি হতে পারছে না। মানুষটা কি তাকে দয়া দেখিয়ে বিয়ে করছে নাকি? এত সব ভেবে লাভ নেই, পরিবারের বোঝা হয়ে থাকতে হবে না, সকলের পথের কাঁটা এবার বিদেয় হবে। তার কপালে যা আছে তাই হবে, আফসোস নাই আর। নিজের বাবা মা যখন বুঝেনি তখন অন্য পরিবারের থেকে ভালোবাসা আশা করে না সে। ঘরোয়াভাবেই শিমুর বিয়েটা সম্পূর্ণ হলো। বর সাংবাদিক। শ্বশুর মারা গেছে অনেক আগেই, বৃদ্ধ শাশুড়ি আর স্বামীকে নিয়ে সংসার তার। সোহান গম্ভীর ভীষণ। ভালোবাসি না বলেই ভালোবাসা প্রকাশ করে। সকল বিপদে ডাল হয়ে দাঁড়ায় শিমুর পাশে। বিয়ের পর পাড়ার মহিলারা বউ দেখতে এসে শিমুর গাসের রং নিয়ে কথা তুলেছি। বউটা তো ফর্সা না, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা ও মায়ের রং পাবে। তাদের এমন কানাঘুষা শোনে যখন শিমু চোখের জল বিসর্জনে ব্যস্ত সোহান তখন বলেছিল, শুনেছি সৃষ্টিকর্তা নিজ হাতে মুখ বানায়, তিনি তার ইচ্ছে মতো রং দেন। সেখানে যদি আমার বাচ্চা তার মাসের মতো হয় তাতে আমার সমস্যা নেই, কারণ শিমুকে পছন্দ করেই আমি বিয়ে করেছি। তাছাড়া শ্যামবর্ণের মেয়ে আমার বেশ পছন্দের। আমার মাও শ্যামবরণের। কিছু একটা কথা বুঝলাম না চাচি, আপনি তো সুন্দর ছিলেন, আপনার মেয়েটা কিন্তু আপনার মতো রং পায়নি। ভদ্রমহিলা শোভানের কথায় চুপসে গেলেন, কোনো উত্তর দিতে না পেরে বের হয়ে গিয়েছিল। শোভানের মা বৃদ্ধ মানুষ, ছেলের সংসার নিয়ে তার মাথা ব্যথা নেই, তার দরকার দুবেলা দুমুঠো ভাত আর যত্ন। যার কোনো কমতি রাখে না শিমু। এর মাঝে বিথির বিয়েটা হয়ে গেল রাজীবের সাথে। ধনী পরিবারের আত্মীয় করে তাদের চাহিদা পূরণ করতে করতে হাঁপিয়ে উঠেছে শাহজাহান। তাদের কত কত ফর্মালিটি হেনদেন, তার উপর মেয়ে নাকি সংসার মানিয়ে নিতে পারে না। পারবেই বা কি করে, 17 বছর বয়সী মেয়ে প্রেমের জন্য পারফেক্ট হলেও সংসারের জন্য না। বিধাতার কাছে হাজার শুকরিয়া জানায় শিমু এখন। সত্যি ভাগ্যে কি আছে তা একমাত্র আল্লাহ জানে। শোভানের মতো একজন স্বামী আর সংসার পেয়ে অনেক খুশি শিমু। কথায় আছে ধৈর্যের ফল ভালো হয়। সমাপ্ত। গল্পটাতে একটা জিনিস খুব করে বুঝার আছে, তা হলো ভাগ্য। ভাগ্য রেখার উপর কারো হাত নেই। আর ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন।